প্রায় সময় অনেক নিউজে তো আপনারা দেখতে পান যে চীনের অনেক সেনাবাহিনী এসে আমাদের ভারতের অনেক বড় অঞ্চল দখল করে নিতে চাচ্ছে, ভারতের সীমানায় প্রবেশ করে ফেলেছে, অনেক কিছু করছে এবং এর ফিডব্যাকে আমাদের ভারতের থেকেও অনেক কিছু আপনারা হয়তো দেখতে পান। তবে আমাদের ভারত স্বীকার করে যে চীন থেকে আমাদের ভারত অনেক বেশি শক্তিশালী এবং অন্যদিকে চীন স্বীকার করে যে না, আমরা ভারতের থেকে অনেক বেশি শক্তিশালী। তা এখন কথা হচ্ছে, আসল শক্তিশালী আসলে কে, চীন নাকি ভারত? হ্যাঁ ভিউয়ার্স কোন, আজকে ইন ডিটেলস সেটাই জানবো। ভিউয়ার্স কোন, আমি রুবাই থাকছি আপনাদের সঙ্গে, আর আপনি দেখছেন পোলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি সায়েন্স বেরি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেই ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে চীন ভার্সেস ভারত যুদ্ধ লাগলে কে জিতবে, কে বেশি শক্তিশালী। হ্যাঁ ভিউয়ার্স কোন, আজকে সেটাই জানবো এবং দেখবো যে যুদ্ধ লাগলে কে জিতবে এবং কে বেশি শক্তিশালী। তাহলে চলুন ভিউয়ার্স আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টা ইন ডিটেলসে ক্লিয়ারলি জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, সীমান্ত এলাকা নিয়ে ভারতের সাথে চীনের দ্বন্দ্ব দীর্ঘদিনের এবং এই সীমান্ত অঞ্চল নিয়ে চীনের সাথে বেশ কয়েকবার ছোটোখাটো যুদ্ধ জড়িয়েছে ভারত। তবে বড় যুদ্ধের ইতিহাসও রয়েছে চীনের সাথে ভারতের। ভারতীয়রা দাবি করে থাকে যে তারা চীনকে কখনোই ভয় পায় না, এমনকি চীনকে কাউন্টার করার জন্য ভারতের হাতে যথেষ্ট অস্ত্র রয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী নাকি চীনের সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী। আসলে এটি সম্পূর্ণই ভুয়া। চীনা সৈন্যদের ধারে কাছেও নেই ভারতীয় বাহিনী এবং চীনের হাতে যে সকল অস্ত্রশস্ত্র রয়েছে তার সামনে কি দাঁড়াতে পারবে ভারত? ভারত নাকি চীন, সামরিক শক্তিতে কে এগিয়ে আছে এবং এই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে কে জিতবে সে সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। আমি এই ভিডিওটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সঠিক তথ্য তুলে ধরে আপনাদের সামনে উপস্থাপন করছি, তাই এই ভিডিওটিতে কোনো রকম ভুলভাল তথ্য দেওয়া হয়নি। সম্পূর্ণ সঠিক তথ্য এবং ইনফরমেশন দেওয়া হয়েছে এই ভিডিওতে। এবং এই ভারত এবং চীন দুইটি কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ এবং এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাস্তবে কি ঘটবে সেটাই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সামরিক শক্তি তুলে ধরার আগে আপনাদের ভারত এবং চীনের দ্বন্দ্ব কী নিয়ে এবং মাঝে মধ্যে কেন চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ লাগা অবস্থা তৈরি হয় সে সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত ধারণা দেই। বন্ধুরা, ভারত চীন বর্ডার পৃথিবীর অন্যতম বৃহৎ একটি সীমান্ত রেখা। এটার সাইজ প্রায় 4056 কিলোমিটার। এর মধ্যে ভারত এবং চীনের যে সীমান্ত নিয়ে বেশি উত্তেজনা তৈরি হয় সেটা হলো আকসাই চীন, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। আরেকটি হলো ভারতের লাদাখ অঞ্চলে। এই মোট দুইটি অঞ্চল নিয়ে সবসময় চীনের সাথে ভারতের যুদ্ধ লেগে যাওয়া অবস্থা তৈরি হয়। আমরা ইতোমধ্যেই বেশ কয়েকবার দেখেছি যে ভারত এবং চীনের সৈন্যদের মধ্যে এখানে হাতাহাতি এবং পাথর নিক্ষেপ করে একে অপরকে আঘাত করেছে। 2019 সালের ওই হাতাহাতিতেই ভারতের প্রায় 20 জন সৈন্য মারা যায় এবং চীনের মাত্র 3 জন সৈন্য মারা যায়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে চীনাদের সামনে খালি হাতেও দাঁড়াতে পারে না এই ভারতীয়রা। এবং এই ভারতীয়রাই আবার গর্ব করে বলে যে তারা নাকি সুপার পাওয়ার এবং তারা নাকি চীনকে টক্কর দিতে সক্ষম। আপনি জানলে অবাক হবেন যে ইতোমধ্যেই কিন্তু চীন ভারতের বিশাল অঞ্চল দখল করে নিয়েছে। ইতোমধ্যে আকসাই চীন নামক যে অঞ্চলটি রয়েছে ভারতের, সেটার পুরোপুরি দখল রয়েছে চীনের হাতে এবং চীন প্রায় 1000 কিলোমিটার অঞ্চল দখল করে নিলেও ভারতীয়রা তেমন কোনো প্রতিবাদ করেনি এবং ভারত কোনো বড় অ্যাকশনেও যায়নি, কারণ ভারত সবসময়ই চীনকে ভয় পায়। এমনকি ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন এটা নিয়ে বিন্দুমাত্র টু শব্দটুকুও করেনি। কিন্তু সে ভারতে আবার বাংলাদেশ বর্ডারে মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, কারণ এক বাংলাদেশ ছাড়া ভারত আর কারো সাথেই পারে না। বন্ধুরা, এবার আমরা চীনের সামরিক শক্তি তুলে ধরব এবং তারপর আমরা ভারতের সামরিক শক্তি তুলে ধরব। বন্ধুরা, আমরা যদি চীনের কথা বলি তাহলে চীন 2024 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ এবং 2024 সালে এসে চীনের সামরিক বাজেট $227 বিলিয়ন, যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বাজেট। একমাত্র আমেরিকার পরে চীন সর্বোচ্চ সামরিক খাতে ব্যয় করে থাকে। 2024 সালে এসে চীনের সেনাবাহিনী পৃথিবীর 1 নম্বর। চীনের হাতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 20,35,000 এবং রিজার্ভ রয়েছে 5,10,000 এবং প্যারামিলিটারি বাহিনী রয়েছে আরও 6,25,000। সর্বমোট চীনের হাতে 31,70,000 সৈন্য রয়েছে।
যা পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী এবং পৃথিবীর ১ নম্বর সেনাবাহিনী চীনের হাতে রয়েছে। এবং চীনের সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৫,০০০টি, ভেহিকলস রয়েছে ১,৭৪,০০০টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে ৩,৮৫০টি, টাউড আর্টিলারি রয়েছে ১৪৩৪টি এবং MLRS বা রকেট আর্টিলারি রয়েছে ৩,১৮০টি। এই হলো চীনের সেনাবাহিনীর সামরিক শক্তি। বন্ধুরা, এবার আমরা চীনের বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। চীন বিমান বাহিনীতে টোটাল যুদ্ধবিমান রয়েছে ৩,৩০৪টি, ফাইটার জেট রয়েছে ১,২০৭টি, অ্যাটাক টাইপ রয়েছে ৩৭১টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে ২৮৯টি। এছাড়া ট্রেনার যুদ্ধবিমান রয়েছে ৪০২টি, স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে ১১২টি, ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 10টি, হেলিকপ্টার্স রয়েছে ৯১৩টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ২৮১টি। সব মিলিয়ে বলা যায় যে চীনের বিমান বাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী। বন্ধুরা, এবার আমরা চীনের নৌবাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, চীনের নৌবাহিনীতে টোটাল ৭৩০টি যুদ্ধজাহাজ রয়েছে। এছাড়া এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 3টি, ডিস্ট্রয়ার্স রয়েছে 49টি, ফ্রিগেট রয়েছে 42টি, করভেট রয়েছে 72টি, সাবমেরিন রয়েছে 61টি এবং পেট্রোল ভেসেলস রয়েছে 150টি এবং মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ রয়েছে 36টি। সব মিলিয়ে চীনের নৌবাহিনীও কিন্তু পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী এবং আমেরিকার পরেই পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনা নৌবাহিনী। বন্ধুরা, এবার আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব। 2024 সালে এসে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ হলো ভারত এবং 2024 সালে এসে ভারতের সামরিক বাজেট $74 বিলিয়ন, যা পৃথিবীর চতুর্থ বৃহৎ সামরিক বাজেট। এবং 2024 সালে এসে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,55,550 জন এবং ভারতের হাতে রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000 জন এবং ভারতীয় সেনাবাহিনীতে প্যারামিলিটারি রয়েছে 25,27,000 জন। সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল সৈন্য রয়েছে 51,37,550 জন এবং ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, ভেহিকলস রয়েছে 1,51,248টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 140টি, টাউড আর্টিলারি রয়েছে 3,243টি, MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 702টি। এই হলো ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র। এবার আমরা ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, 2024 সালে এসে ভারতীয় বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2,296টি, ফাইটার জেট রয়েছে 606টি, অ্যাটাক টাইপ যুদ্ধবিমান রয়েছে 130টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 264টি, ট্রেইনার যুদ্ধবিমান রয়েছে 351টি, স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে 70টি, ট্যাঙ্কার যুদ্ধবিমান। গাইস, এখানে কিন্তু বিমান বাহিনীর দিক থেকে আমি যেটা দেখতে পেলাম যে চীনের থেকে আমাদের ভারতের বিমান বাহিনীর শক্তি অনেকটাই কম। তবে এই যুদ্ধক্ষেত্রে কিন্তু বিমান বাহিনীর সক্ষমতা সব থেকে বেশি প্রয়োজন। এই বিমান বাহিনী যদি দুর্বল হয়, যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। রয়েছে 6টি, হেলিকপ্টার রয়েছে 869টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। এই হলো ভারতীয় বিমান বাহিনীর শক্তি। বন্ধুরা, এবার আমরা ভারতীয় নৌবাহিনীর শক্তি আপনাদের সামনে তুলে ধরব। 2024 সালে এসে ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 294টি, এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি। ভারতীয় নৌবাহিনীতে কিন্তু কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই। এছাড়া ভারতীয় নৌবাহিনীতে ডিস্ট্রয়ার রয়েছে 12টি, ফ্রিগেট রয়েছে 12টি, করভেট রয়েছে 18টি, সাবমেরিন রয়েছে 18টি এবং পেট্রোল ভেসেলস রয়েছে 137টি। তবে ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ নেই। এই হলো ভারতীয় নৌবাহিনীর শক্তি। বন্ধুরা, এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। বন্ধুরা, এতক্ষণ আমরা যা দেখলাম তা হলো খাতা কলমে এবং গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারত এবং চীনের সামরিক শক্তি। এবার বাস্তবতায় আসি। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ভারত কিন্তু নিজ দেশে কোনো রকম ফাইটার জেট তৈরি করতে সক্ষম নয়। যদিও একটি ফাইটার জেট ভারতীয়রা তৈরি করেছে বলে দাবি করে, যার নাম তেজাস ফাইটার জেট, তা একটি উড়ন্ত কফিন। মাঝে মধ্যেই ক্র্যাশ করে ভারতীয় বিমান বাহিনীর ওই যুদ্ধবিমানটি, যেটা নিয়ে কিন্তু আমি ইতিমধ্যেই ভিডিও তৈরি করেছি। এবার আপনারা হয়তো বলতে পারেন যে ভারত না হয় যুদ্ধবিমান নাই তৈরি করলো, ভারত তো বিভিন্ন দেশের কাছ থেকে বিপুল পরিমাণে যুদ্ধবিমান ক্রয় করে।
কিন্তু এখানে কিছু কথা আছে, যদি কখনো ভারত চীন যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ চীনের বিরুদ্ধে গিয়ে ভারতকে কোনো রকম সাপোর্ট দিবে না, এমনকি ভারতকে কেউ যুদ্ধবিমানও দেবে না। এটা আমি কনফার্ম হয়ে বলতে পারি, কারণ চীনের মতো বৃহৎ শক্তিশালী দেশের বিরুদ্ধে কোনো দেশই অবস্থান নেবে না। এমনকি আপনি জানলে অবাক হবেন যে চীন কিন্তু 100% অস্ত্রই নিজ দেশে তৈরি করতে সক্ষম। চীনের কিন্তু অন্য কোনো দেশের উপরে নির্ভর হয়ে থাকতে হবে না যুদ্ধ চলাকালীন সময়। এটা একেবারে গুরুত্বপূর্ণ একটা খাঁটি কথা। যুদ্ধের সময় চীনের অন্য দেশের উপর নির্ভরশীল না থাকলেও হবে, কারণ চীন বেশিরভাগ অস্ত্র নিজ দেশে তৈরি করে, আর এটা কিন্তু চীনের জন্য প্লাস পয়েন্ট। হ্যাঁ ভিউয়ার্স, তাই যুদ্ধের সময় চীন কিন্তু থেকে থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। কিন্তু ভারত কোনো অস্ত্রই নিজ দেশে তৈরি করতে সক্ষম নয়। ভারতের প্রায় 95% অস্ত্রই বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতের, এবং ভারত কোনো অস্ত্রশস্ত্রই নিজ দেশে তেমন উৎপাদন করতে পারে না। যে 5% অস্ত্র ভারত নিজ দেশে উৎপাদন করে তারও কোয়ালিটি কিন্তু ব্যাপক খারাপ, সেগুলো যুদ্ধে যাওয়ার আগেই নষ্ট হয়ে যাবে। এবার যদি আমরা পারমাণবিক শক্তির কথা বলি, তাহলে ভারত এবং চীন উভয়ই পরমাণু শক্তিশালী দেশ। ভারতের হাতে টোটাল 120টির মতো পারমাণবিক বোমা রয়েছে, অন্যদিকে চীনের হাতে প্রায় 700-র মতো পারমাণবিক বোমা রয়েছে। তাই বলা যায় যে পারমাণবিক বোমার সংখ্যার দিক থেকেও চীন কিন্তু অনেক এগিয়ে আছে। যদি চীন এবং ভারতের মধ্যে পরমাণু অস্ত্রের কথা তুলনা করি, তাহলে চীনের ধারে কাছেও নেই ভারত, এবং ভারতের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তাও সেগুলো অনেক পুরনো, হয়তো যুদ্ধক্ষেত্রে সেগুলো কোনো কাজেও লাগবে না। বন্ধুরা, এবার যদি সেনাবাহিনীর মনোবলের কথা বলি, তাহলে চীনের সেনাবাহিনীর মনোবল অনেক বেশি, যেখানে ভারতীয় সেনাবাহিনীর কোনো মনোবল নেই। ভারতীয় সেনাবাহিনীর দেশপ্রেম বলতে কোনো কিছু নেই, তারা শুধু বেতনের লোভে তারা সেনাবাহিনীতে রয়েছে। এমনকি ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের কোনো রকম ইতিহাস নেই। চীনের সাথে 1962 সালের যুদ্ধে গুহারা হেরেছিল ভারত, এমনকি পাকিস্তানের সাথেও কখনো যুদ্ধে টিকতে পারে না ভারত। যদি পাকিস্তানের চেয়ে ভারত শক্তিশালী হতো, তাহলে এতদিনে যে সব অঞ্চল নিয়ে পাকিস্তানের সাথে ভারতের বিরোধ রয়েছে সেই সব অঞ্চল যুদ্ধ করে এতদিনে ভারত দখল করে নিত। কিন্তু ভারত তা কখনোই সাহস করে না, কারণ পাকিস্তানের সাথে ভারত কখনোই পারে না। আর চীন তো সেখানে ভারতের বাবা সমতুল্য। চীনের সাথে ভারতের কখনোই তুলনা চলে না, কারণ ভারত কখনোই চীনের সমকক্ষ নয়। ভারতের সাথে তুলনা চলে মালদ্বীপের, তবে বর্তমানে মালদ্বীপও কিন্তু ভারতকে গুনতিতেই ধরে না। বন্ধুরা, চীন এবং ভারত এই দুই দেশের সামরিক শক্তি তুলনা করলে একটি কিন্তু বিশেষ অস্ত্র তুলে ধরতে হয়, কারণ ভারতের এমন একটি অস্ত্র রয়েছে যার সামনে কাবু পুরো বিশ্ব। শুধু চীন নয়, পৃথিবীর সকল দেশই ভারতের সেই অস্ত্রটিকে ভয় পায়, আর সেটি হলো গোমূত্র। আপনারা হয়তো জানেন যে ভারতীয় জনগণ কিন্তু ব্যাপক পরিমাণে গরুর গোমূত্র পান করে থাকে, আর এই গোমূত্র এতটাই উপকারী এবং এতটাই ভয়াবহ অস্ত্র যে প্রত্যেক ভারতীয়রা যদি এই গোমূত্র পান করে যুদ্ধে যায় তাহলে তাদের সামনে কোনো দেশই দাঁড়াতে পারবে না। এবং এই গোমূত্রে নাকি অনেক রকম রোগের ওষুধ রয়েছে, এবং গরুর গোবরে নাকি 38 রকম রোগ ভালো হয়। আপনি এই ঋষির বক্তব্যগুলো শুনুন, তারপর আবার ভিডিওতে ফিরে আসি। আপনি যদি খাবেন, আমাদের মায়াপুরে গোশালা থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকার গোমূত্র বিক্রি হয়। ভিউয়ার্স, একবার ভাবুন মানুষ কতটা খারাপ মনের হলে, ঠিক আছে, খারাপ চিন্তা আপনার হলে, কতটা মূর্খ হলে একটা পশুর গোমূত্র পান করতে পারে, খেতে পারে, গায়ে মাখতে পারে। আসলে এই বিষয়টা নিয়ে আমি কি বলবো। ঋষির বক্তব্য তো শুনলেন কিছুটা। প্রতি বছর প্রতি মাসে এগুলো বিক্রি হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। গোমূত্র খেলে 38টা রোগ ভালো হয়। एक गाय का गोबर जो होता है वो कोहिनूर हीरे से भी ज्यादा महंगा होता है। सुप्रीम कोर्ट का वाणी है। आप एक काम करिए, हॉस्पिटल्स बंद कर दीजिए और आप गायों के तबेले में वहाँ पे बेड्स लगवा दीजिए। वहाँ लोग गौमूत्र पीते रहेंगे, वहाँ गोबर खाते रहेंगे और बीमारियां ठीक होती रहेंगी। বন্ধুরা, এবার হয়তো আপনারা বুঝে গেছেন যে গোমূত্র কতটা শক্তিশালী অস্ত্র। তাই প্রত্যেক ভারতীয়দের উচিত প্রচুর পরিমাণে গোমূত্র পান করা এবং সেগুলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, যাতে পৃথিবীর অন্যান্য দেশও প্রচুর পরিমাণে গোমূত্র খেতে পারে। আপনি জানলে অবাক হবেন যে ভারতের বাজারে গরুর দুধের চেয়ে গরুর মুতের দাম অনেক বেশি। তো আর সেদিকে না যাই, ভারত নাকি চীন, যুদ্ধ লাগলে কে জিতবে? আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
এবং পরবর্তীতে আপনি কোন দেশের সাথে কোন দেশের সামরিক শক্তির তুলনা সম্পর্কে ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু ইন ডিটেলস ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি যে বিষয়টা বুঝতে পারলাম, দেখুন আমাদের ভারতের থেকে অনেকটাই বেশি এগিয়ে আছে চীন, এবং চীনের কাছে সব থেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে চীন বেশিরভাগ বস্তু নিজ দেশেই তৈরি করে। তো সেক্ষেত্রে যুদ্ধের সময় চীনের অন্য দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না, এটা চীনের একেবারে প্লাস পয়েন্ট। অন্যদিকে আমাদের ভারত বেশিরভাগ অস্ত্রই কিন্তু অন্য দেশ থেকে ক্রয় করে। তো সেক্ষেত্রে যুদ্ধের সময় কিন্তু সেরকম সাপ্লাই পাবে না, আবার অনেক দেশ সাপ্লাইও দেবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং বর্তমানে যে শক্তি রয়েছে সে শক্তির সাথে যদি কম্পেয়ার করতে যাই তাহলে যুদ্ধটা অনেকটা হাড্ডাহাড্ডি হবে। তবে শেষ পর্যন্ত আমাদের ভারতের হার হবে, কারণ সবকিছুর দিক থেকে চীন অনেক বেশি এগিয়ে আছে, এবং চীন বেশিরভাগ অস্ত্র নিজেই তৈরি করে। তাই যুদ্ধের সময় আমাদের ভারতের অস্ত্র ফুরিয়ে গেলেও চীন নতুন করে অস্ত্র তৈরি করবে, চীনের অস্ত্র কখনই ফুরাবে না। তো ভিউয়ার্সগণ, আশা করি আপনার হিসাবটা একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছে। তো ভিউয়ার্সগণ, সবশেষে একটাই কথা, চীনের সাথে যদি আমাদের ভারতের কখনো যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধে চীন জিতে যাবে। হ্যাঁ, দেরি হোক বা দ্রুত হোক, চীন জিতে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তবে আমাদের ভারতের এখনো সময় আছে। আমাদের ভারত অন্য দেশের সাথে ঝামেলা না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্বারা দেশটাকে আরো ভালোভাবে এগিয়ে নিলে সেটা ভারতের জন্য ভালো হবে। ঠিক আছে, দাদাগিরি দেখাতে হবে অন্য দেশের উপর, এইসব মন মানসিকতা রাখলে দিন শেষে ভালো হবে না। আশা করি বিষয়টা এটাও বুঝতে পেরেছেন আপনারা। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তো আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ, আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া প্রার্থনা করবেন। তাহলে ভিউয়ার্সগণ, বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।